উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন ও পটুয়াখালী কলাপাড়া থেকে জসিম পারভেজ। প্রথমে চলে যাচ্ছি সুজনের কাছে। সুজন, লঘুচাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বেড়েছে কিনা জানাবেন, আর জেলেরা কি বলছেন? ইশতিয়াক, আসলে গতকালকেও আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক জোয়ারের থেকে পায়রা, বিষখালী এবং বলেশ্বরী ৩ নদীর পানি কিন্তু ২ থেকে ২.৫ ফিট পানি কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে বরগুনার যে বড়ইতলা ফেরিঘাট এবং আমতলী পুরাকাটা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটেও কিন্তু গ্যাংওয়ে তলিয়ে গিয়ে মানুষের বেশ দুর্ভোগের শিকার হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলে কিন্তু পানি বৃদ্ধি, অর্থাৎ এই নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু যেসব মানুষজন, অর্থাৎ এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর যে পাশে যে বেড়িবাঁধ রয়েছে তার বাইরে এবং ভেতরের মানুষজন কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। বিশেষ করে এখন ২ থেকে ২.৫ ফিট পানি বৃদ্ধি পেয়েছে। এই পানির মাত্রাটা যদি ৫ থেকে ৬ ফিট বৃদ্ধি পায় তাহলেই কিন্তু বেড়িবাঁধ ভাঙারও কিন্তু রেকর্ড আমরা গত বছর বা এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বরগুনায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু ভাঙন প্রবণ রয়েছে ৪৪ কিলোমিটার এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে ১৪ কিলোমিটার। অর্থাৎ এই সব ৪৪ কিলোমিটার কিংবা ১৪ কিলোমিটারের যে বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ, সেই বেড়িবাঁধ কিন্তু ৫ থেকে ৬ ফিট পানি বৃদ্ধি পেলেই কিন্তু এইসব বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু করছেন মানুষজন। এবং তারাও কিন্তু এইসব বৈরী আবহাওয়া, বিশেষ করে সতর্ক সংকেত দেওয়ার পর থেকে কিন্তু এইসব অঞ্চলের মানুষ বেশ আতঙ্কিত রয়েছে। অন্য আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনা কিন্তু জেলে অধ্যুষিত একটি জেলা, যার কারণে এখানে কিন্তু ১ লাখেরও বেশি মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত, যার কারণে তারাও কিন্তু বেশ আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়ছে। তারা কিন্তু ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এর আগেও বৈরী আবহাওয়া ছিল, তখনও কিন্তু তারা সমুদ্র থেকে ফিরে এসেছেন এবং তার আগে কিন্তু অর্থাৎ গত মাসেও কিন্তু শেষ হয়েছে দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তারপরে কিন্তু এখন আবার যেই সতর্ক সংকেত, অন্যদিকে কিন্তু সমুদ্র কিন্তু বেশ উত্তাল রয়েছে এবং ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে জেলেদের সমুদ্র থেকে ফিরে আসার জন্য তীরে। এবং জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী কিন্তু ইতিমধ্যে জানিয়েছে গতকালকেও যে বেশিরভাগ ট্রলারে কিন্তু তাদের উপকূলে ফিরে এসেছেন এবং যেসব ট্রলার এখনও সমুদ্রে অবস্থান করছে তারাও কিন্তু তিনি যেমনটি জানিয়েছেন যে রাতের মধ্যে তারা সুন্দরবন সহ অন্যান্য যেসব বাগেরহাট কিংবা সাতক্ষীরা এসব অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নেবেন, এমনটাই জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। এ পর্যায়ে জানবো পটুয়াখালীর অবস্থা। পটুয়াখালীর কলাপাড়ায় আছেন জসিম পারভেজ। জসিম, সৃষ্ট লঘুচাপটি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে এই সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এটির অবস্থান রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আর এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সামুদ্রিক বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আর এর সঙ্গে এটাও বলেছে যে উপকূলীয় অঞ্চল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তাই হচ্ছে। আজ কিন্তু সারা রাত ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন কিন্তু আকাশে অনেক মেঘের উপস্থিতি রয়েছে আর মেঘে মেঘে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আর আপনি জানেন যে একে তো সুস্পষ্ট লঘুচাপের প্রভাব, আর দ্বিতীয় হচ্ছে অমাবস্যার তিথি। এই দুয়ের সমন্বয়ে কিন্তু প্রভাব বিস্তার করার ফলেই কিন্তু সাগর নদী ফুসে উঠেছে। আমরা গতকালকেও দেখেছি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। আজ কিন্তু এখনও ভাটা চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আন্ধারমানিক নদের তীরে। এই নদে কিন্তু এখনও জোয়ার শুরু হয়নি। জোয়ার এর মধ্যেই কিন্তু নদের যে ২ তীর, সেই ২ তীর কিন্তু প্লাবিত হয়ে গেছে। জোয়ার যখন হবে তখন আরও পানি উপচে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আর এখানকার যে
জনপদ বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতি গতকালকেও প্লাবিত হয়েছে, আজও প্লাবিত হওয়ার শঙ্কা কথা জানিয়েছে ভুক্তভোগীরা। আর এখানকার যে নৌপথে যে সকল যোগাযোগ ব্যবস্থা হয় সেই যোগাযোগের বেলায়ও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কেননা এই পল্টন কলাপাড়া লঞ্চ ঘাটটি সেটি কিন্তু জোয়ারের তোড়ে প্লাবিত হয়। এতে এখানকার যে রাঙাবালি চরদ্বীপ যে রাঙাবালি রয়েছে, রাঙাবালির যে সকল মানুষ এখান থেকে চলাচল করে সেই লঞ্চ পারাপারের জন্যও কিন্তু তাদেরকে হাঁটু সমান পানি মারিয়ে তারপরে পল্টনে উঠতে হয়, তারপরে লঞ্চে যোগাযোগে তারা আবার সেই রাঙাবালি পৌঁছায়। এতে করে বোঝা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ভোগান্তিও বেড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ ইশতিয়াক।